ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ভার্ব প্লাস জিরান দিয়ে সুন্দর সুন্দর বাক্যের অনুবাদ করব। এই বাক্যগুলো তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা জানি কিছু ভার্ব আছে যারা জিরান গ্রহণ করে, আবার কিছু ভার্ব আছে যারা ইনফিনিটিভ গ্রহণ করে, আবার এমন কিছু ভার্ব দেখতে পাবে যারা জিরান ইনফিনিটিভ দুটোই গ্রহণ করে। আজকের ক্লাসে আমরা দেখব ভার্ব আর তার সাথে জিরান দিয়ে কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ। এবার দেখো, যখনই কোনো ভার্বের সাথে অন্য কোনো ভার্ব রাখবে তখন সেই ভার্বটার দুরকম ফর্ম হতে পারে। একটা হচ্ছে জিরান, ভার্বের সাথে আইএনজি ফর্ম, আর আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে, কখন আমরা জিরান ব্যবহার করব আর কখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। জিরান্ড আমরা তখনই ইউজ করব যখন বোঝাবে যে অ্যাকশানটা হয়ে গেছে, যার অভিজ্ঞতা আমরা লাভ করেছি। কিংবা এরকমও দেখতে পাবে ফাইনাইট ভার্বের অ্যাকশানের সাথে সাথে জিরান্ডের অ্যাকশানটা ঘটছে, তার মানে জিরান রিয়েল অ্যাকশানকে প্রকাশ করে। আর ইনফিনিটিভ আমরা কখন ইউজ করব? যখন বোঝাবে যে অ্যাকশানটা এখনো ঘটেনি, ভবিষ্যতে হবে, তার মানে ইনফিনিটিভ আনরিয়েল অ্যাকশানকে প্রকাশ করে, যে অ্যাকশানটা বাস্তবে এখনো ঘটেনি। খুব সহজ দুটো এক্সাম্পল দিয়ে জিরান্ড আর ইনফিনিটিভের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, উই ডিসাইডেড টু মিট হিম। আমরা তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে দেখো, টু মিট হচ্ছে ইনফিনিটিভ, আর এই ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে হিম। এই পুরো অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবারে একটা বিষয় লক্ষ্য করো, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কি তার সাথে দেখা করেছি? দেখো, এই কাজটা তখনও সংগঠিত হয়নি, ভবিষ্যতে হবে, আনরিয়েল অ্যাকশনকে প্রকাশ করছে। আবার এই এক্সাম্পলটা দেখো, আই হেট ইটিং আইসক্রিম। আমি আইসক্রিম খাওয়া ঘৃণা করি। এখানে দেখো, ইটিং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে আইসক্রিম। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, এই হেড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে একটা বিষয় লক্ষ্য করো, কোনো জিনিস তো আমরা তখনই ঘৃণা করতে পারি যখন ওই জিনিসটার অভিজ্ঞতা আমাদের মধ্যে হয়েছে। তার মানে আগে আমি আইসক্রিম খেয়েছি, সেটা আমার পছন্দ হয়নি, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি যে আমি আইসক্রিম খাওয়া ঘৃণা করি। রিয়েল অ্যাকশনকে প্রকাশ করছে। আশা করি জিরান্ড আর ইনফিনিটিভের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। যে ভার্বগুলোর পরে জেনারেলি জিরান বসতে দেখা যায় সেগুলো দেখো, এনজয়, লাইক, হেট, রেকমেন্ড, অ্যাডভাইস, কনসিডার, অ্যাডমিট, ডিসকাস, ডিসলাইক, ড্রেড, রিসেন্ট, সেলিব্রেট, ডিনাই, রিস্ক, পোস্টপন, টলারেট, অ্যাভয়েড, রিমেম্বার, ফরগেট, সিস, মাইন্ড, প্রেফার, কান্ট হেল্প, এনকারেজ, মিস, ইমাজিন, ফ্যান্সি, অ্যাপ্রিসিয়েট। এবারে এই ভার্বগুলো ব্যবহার করে কিছু বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ করব। পাঁচটার পর সে কাজ করা অপছন্দ করে। প্রথমে আমরা অনুবাদ করব সে অপছন্দ করে, সাবজেক্ট আর মেন ভার্বটা বসিয়ে দেবো। সি ডিসলাইক, সে অপছন্দ করে। সে কি অপছন্দ করে? এই কি এর উত্তর আসছে দেখো, কাজ করা। এখানে দেখো, তার অভিজ্ঞতার ভিত্তিতেই বলা হচ্ছে যে সে পাঁচটার পর কাজ করা অপছন্দ করে। সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে কি হয়ে গেল? কাজ করা, ওয়ার্কিং। আচ্ছা, কখন? পাঁচটার পর, আফটার 5 PM। তাহলে বাক্যটা কি হলো? সি ডিসলাইকস ওয়ার্কিং আফটার 5 PM। এখানে দেখো, ওয়ার্কিং হচ্ছে জিরান, আর এই জিরানটা দেখো এই ডিসলাইক ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তিনি দুর্ঘটনার মামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাহলে দেখো, প্রথমে অনুবাদ হবে তিনি অস্বীকার করেছেন। হি ডিনাইড, তিনি কি অস্বীকার করেছেন? জড়িত থাকার কথা। দেখো, আগে সে দুর্ঘটনার মামলায় জড়িত হয়েছে, তারপরে সেই ঘটনার কথা সে অস্বীকার করছে। সুতরাং এই ঘটনাটা আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করতে পারি। তাহলে দেখো, জড়িত থাকার কথা। এখানে একটা বিষয় লক্ষ্য করো, তিনি কাউকে জড়িত করছেন না, তিনি নিজেই জড়িত হয়েছে। সুতরাং এই জায়গায় আমরা জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে কি হবে? বিং ইনভলভ। দেখো, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার। বিং ইনভলভ, জড়িত, জড়িত থাকা। আচ্ছা, কোথায়? দুর্ঘটনার মামলায়। কি হবে? ইন দ্য
অ্যাক্সিডেন্ট কেস। তাহলে বাক্যটা কি হলো? হি ডিনাই বিং ইনভলভ ইন দ্য অ্যাক্সিডেন্ট কেস। তাহলে দেখো বিং ইনভলভ এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডটা দেখো এই ডিনাই ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখি, এই সিম্পল জিরান্ডের জায়গায় তোমরা প্যাসিভ জিরান্ড পারফেক্ট জিরান্ডও ইউজ করতে পারো। পারফেক্ট জিরান্ডের প্যাসিভ ফর্ম এখানে বসাতে পারো। 3 নম্বর দেখো, আমরা তার অপহরণ হওয়ার কথা আলোচনা করছিলাম। প্রথমে অনুবাদ হবে আমরা আলোচনা করছিলাম। উই ওয়ার ডিসকাসিং, দেখো ওয়ার ডিসকাসিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়েছে। আমরা আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম? দেখো এই কি এর উত্তর আসছে তার অপহরণ হওয়ার কথা। প্রথমে আমাদের এই তারটা অনুবাদ করতে হবে হার, তারপরে দেখো অপহরণ হওয়া, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব, সিম্পল জিরান্ড ইউজ করব। আর যেহেতু সে কাউকে অপহরণ করছে না, তাকেই অপহরণ করা হয়েছিল, তার জন্য এই জায়গায় আমরা সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? বিং কিডন্যাপড। তাহলে বাক্যটা কি হলো? উই ওয়ার ডিসকাসিং হার বিং কিডন্যাপড। তাহলে দেখো বিং কিডন্যাপ এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডের সাবজেক্ট হচ্ছে হার। আমরা জানি যে জিরান্ডের সাবজেক্ট সবসময় পজিটিভ কেসে দেখানো হয়, তার জন্য দেখো এখানে পজিটিভ ফর্ম বসেছে। এই পুরো অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ। আর যেহেতু আমরা আলোচনা করার আগেই এই ঘটনাটা ঘটেছিল, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করতে পারি। আমরা এভাবে করতে পারি যে উই ওয়ার ডিসকাসিং হার হ্যাভিং বিন কিডন্যাপড। এবার 4 নম্বর দেখো, সে তার কপি চেক করাতে ভয় পায়। তাহলে প্রথমে অনুবাদ হবে সে ভয় পায়। সি ড্রেড, সে ভয় পায়। সে কি ভয় পায়? তার কপি চেক করাতে। এখানে লক্ষ্য করো সে কাউকে দিয়ে কপি চেক করাতে ভয় পায়, আর এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। আর যেহেতু কাকে দিয়ে কপিটা চেক করাবে সে কথা উল্লেখ নেই, সুতরাং এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচারের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে কি হয়ে যাবে? গেটিং হিজ কপি চেকড। তাহলে বাক্যটা কি হলো? সি ডেটস গেটিং হিজ কপি চেক। তাহলে দেখো এই গেটিং হচ্ছে জিরান, দেখো এই ডেট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, আমার ডাক্তার পুষ্টিকর খাবার খেতে উৎসাহিত করেছিল। প্রথমে অনুবাদ হবে আমার ডাক্তার উৎসাহিত করেছিল। মাই ডক্টর এনকারেজেস, কি উৎসাহিত করেছিল? তার উত্তর হবে খেতে। এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব, কি হবে? ইটিং। আচ্ছা কি খেতে? পুষ্টিকর খাবার, নিউট্রিশাস ফুড। তাহলে বাক্যটা কি হলো? মাই ডক্টর এনকারেজেস ইটিং নিউট্রিশাস ফুড। এখানে দেখো ইটিং হচ্ছে জিরান, আর এই জিরানটা দেখো এই এনকারেজ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যদি বাক্যটা এভাবে হতো যে আমার ডাক্তার আমাকে পুষ্টিকর খাবার খেতে উৎসাহিত করেছিল, সেক্ষেত্রে এই জায়গায় ইনফিনিটিভ হয়ে যেত। তখন বাক্যটা এরকম হতো, মাই ডক্টর এনকারেজেস মি টু ইট নিউট্রিশাস ফুড। 6 নম্বর দেখো, পার্টিতে অপমানিত হওয়াতে আমি কিছু মনে করিনি বা আপত্তি করিনি। প্রথমে অনুবাদ হবে আমি কিছু মনে করিনি বা আপত্তি করিনি, কি হবে? আই ডিডন্ট মাইন্ড অথবা অবজেক্ট টু। আচ্ছা কি আপত্তি করিনি বা কি মনে করিনি? তাহলে দেখো তার উত্তর আসছে অপমানিত হওয়াতে। অপমানিত হওয়া, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব। আর যেহেতু আমি কাউকে অপমান করিনি, আমি নিজেই অপমানিত হয়েছি, সুতরাং এই জায়গায় আমরা জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে কি হবে? বিং হিউমিলিয়েটেড। আচ্ছা কোথায়? পার্টিতে, অ্যাট দ্য পার্টি। তাহলে বাক্যটা কি হলো? আই ডিডন্ট মাইন্ড অথবা অবজেক্ট টু বিং হিউমিলিয়েটেড অ্যাট দ্য পার্টি। 7 নম্বর দেখো, বারবার আমাকে একই কথা বলা আমি ঘৃণা করি। প্রথমে অনুবাদ হবে আমি ঘৃণা করি। আই হেট অথবা ডেসপাইস অথবা ডিটেস্ট, যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা আমি কি ঘৃণা করি? দেখো তার উত্তর আসছে বলা। কাকে বলা? আমাকেই বলা, আমি কাউকে বলছি না, আমাকেই বলা। সুতরাং এই জায়গা আমাদের জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে বলা কি হবে? বিং টোল্ড, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বলা। আচ্ছা কি বলা? একই কথা বলা। তাহলে একই কথা কি আসবে? দ্য সেম থিং। তারপরে দেখো কতবার? বারবার, ওভার অ্যান্ড ওভার এগেইন। তাহলে বাক্যটা কি হলো? আই হেট অথবা ডিসপাইস অথবা ডিটেস্ট বিং টোল্ড দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেইন। পরেরটা দেখো, সে তার বাবার সাথে থাকা মিস করে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে মিস করে, সি মিসেস। আচ্ছা সে কি মিস করে?
তার উত্তর আসছে দেখো থাকা, তাহলে কি আসবে বিং। আচ্ছা কার সাথে, তার বাবার সাথে, উইথ হার ফাদার, তাহলে বাক্যটা কি হলো সি মিসেস বিং উইথ হার ফাদার। 9 নম্বর দেখো, আমি দৌড়ানোর চেয়ে সাঁতার কাটা বেশি পছন্দ করি। প্রথমে অনুবাদ হবে আমি পছন্দ করি। যেহেতু এখানে দুটো অ্যাকশনের কথা বলা হচ্ছে আর একটা অ্যাকশনকে প্রেফার করা হচ্ছে, তার জন্য এখানে ভার্ব হিসেবে আমরা প্রেফার ব্যবহার করব, লাইক ব্যবহার করব না। তাহলে কি হবে আই প্রেফার। আর এখানে দেখো দুটো অ্যাকশনের মধ্যে এই অ্যাকশনটাকে প্রেফার দেওয়া হচ্ছে, তার জন্য এই অ্যাকশনটা আমরা আগে বসাবো। তাহলে দেখো সাঁতার কাটা সুইমিং বসানো হলো, তারপরে টু বসিয়ে আমরা এই অ্যাকশন, যে অ্যাকশনটাকে কম প্রেফার দেওয়া হচ্ছে সেই অ্যাকশনটা বসাবো। দৌড়ানো কি হবে রানিং, তাহলে বাক্যটা কি হলো আই প্রেফার সুইমিং টু রানিং। এখানে দেখো দুটো জিরান রয়েছে, একটা হচ্ছে সুইমিং আর আরেকটা হচ্ছে রানি। আর এই প্রথম জিরানটা দেখো এই প্রেফার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, আর দ্বিতীয় জিরানটা দেখো এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 10 নম্বর দেখো, আমাদেরকে পার্টিতে আমন্ত্রিত হওয়ার কথা তিনি স্মরণ করলেন। প্রথমে অনুবাদ করব তিনি স্মরণ করলেন। সি রিকল অথবা রিকালেক্টেড অথবা রিমেম্বার্ডও লিখতে পারো। কি স্মরণ করলেন, দেখো কি এর উত্তর আসছে আমাদেরকে পার্টিতে আমন্ত্রিত হওয়ার কথা। প্রথমে আমরা অনুবাদ করব আমাদেরকে আওয়ার, তারপরে দেখো আমন্ত্রিত হওয়া, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব। আর যেহেতু আমরা কাউকে আমন্ত্রণ জানাচ্ছি না, আমাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, সুতরাং এই জায়গায় আমরা জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করব। তাহলে কি হবে বিং ইনভাইটেড, কোথায় পার্টিতে, টু দ্য পার্টি। তাহলে বাক্যটা কি হলো সি রিকল অথবা রিকালেক্টেড অথবা রিমেম্বার আওয়ার বিং ইনভাইটেড টু দ্য পার্টি। তাহলে দেখো বিং ইনভাইটেড এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, আর এই জিরান্ডের সাবজেক্ট দেখো আওয়ার, আর তারপরে দেখো টু দ্য পার্টি এটা হচ্ছে এই জিরান্ডের মডিফায়ার। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, এই ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 11 নম্বর দেখো, আমি আমার শিক্ষকের দ্বারা তিরস্কৃত হওয়া সহ্য করতে পারিনি। তাহলে দেখো প্রথমে অনুবাদ করতে হবে আমি সহ্য করতে পারিনি। আই কুড নট টলারেট অথবা স্ট্যান্ড অথবা এন্ডিওর, যে কোনো একটা লিখতে পারো। আমি সহ্য করতে পারিনি, কি সহ্য করতে পারিনি, দেখো তার উত্তর আসছে তিরস্কৃত হওয়া। দেখেই বুঝতে পারছো এই জায়গায় আমাদের জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে বিং রিভিউ, কার দ্বারা, আমার শিক্ষকের দ্বারা, বাই মাই টিচার। তাহলে বাক্যটা কি হলো আই কুড নট টলারেট অথবা স্ট্যান্ড অথবা এন্ডিওর বিং রিভিউড বাই মাই টিচার। 12 নম্বর দেখো, সে ধরা পড়ার ঝুঁকি নিয়েছিল। প্রথমে আমরা অনুবাদ করব সে ঝুঁকি নিয়েছিল। হি রিস্কড, সে কি ঝুঁকি নিয়েছিল, দেখো এখানে রয়েছে ধরা পড়ার, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব। আর যেহেতু সে নিজেই ধরা পড়ার ঝুঁকি নিয়েছিল, এই অ্যাকশনটা রিসিভার হচ্ছে এই সাবজেক্ট, যার জন্য জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে বিং কট, তাহলে বাক্যটা কি হলো হি রিস্কড বিং কট। 13 নম্বর দেখো, কমল আমার সেখানে থাকায় বিরক্ত বা ক্ষুব্ধ হয়েছিল। প্রথমে অনুবাদ হবে কমল বিরক্ত বা ক্ষুব্ধ হয়েছিল। কমল রিসেন্টেড, কি কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়েছিল, দেখো তার উত্তর আসছে আমার সেখানে থাকায়। এবারে একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু এই রিসেন্টের অর্থই হলো কোনো কিছুর জন্য বিরক্ত বা ক্ষুব্ধ হওয়া, তার জন্য আলাদা করে ফর বসানোর প্রয়োজন হয় না। রিসেন্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তার জন্য দেখো এখানে আমার সেখানে থাকায় এই অংশটুকুকে আমরা এই রিসেন্ট ভার্বের অবজেক্ট হিসেবে লিখবো। তাহলে কি হবে দেখো আমার সেখানে থাকায়, অনুবাদ কি হবে মাই বিং দেয়ার। তাহলে বাক্যটা কি হলো কমল রিসেন্টেড মাই বিং দেয়ার। তাহলে দেখো এই বিং হচ্ছে জিরান, যার সাবজেক্ট হচ্ছে মাই, আর যার মডিফায়ার হচ্ছে দেয়ার। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, এই রিসেন্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে ভারতে ফিরে আসা স্থগিত রেখেছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে স্থগিত রেখেছিল। হি পোস্টপন, সে কি স্থগিত রেখেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে ফিরে আসা, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব। কি হবে রিটার্নিং, আচ্ছা কোথায়, ভারতে, টু ইন্ডিয়া। তাহলে বাক্যটা কি হলো হি পোস্টপন রিটার্নিং টু ইন্ডিয়া। 15 নম্বর দেখো, আমি তাদের সৎ হওয়ার প্রশংসা করি। প্রথমে অনুবাদ হবে আমি প্রশংসা করি।
আই অ্যাপ্রিসিয়েট, আমি কি প্রশংসা করি? তাদের সৎ হওয়ার। কি হবে? দে আর বিং অনেস্ট। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাপ্রিসিয়েট দে আর বিং অনেস্ট। এখানে দেখো এই বিং হচ্ছে জিরান, যার সাবজেক্ট হচ্ছে দেয়ার, আর যার কমপ্লিমেন্ট হচ্ছে অনেস্ট। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। এই অ্যাপ্রিসিয়েট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। দেখো এই জিরান্ডের আগে যদি এই সাবজেক্টটা না থাকতো, তাহলে এই জিরান্ডের সাবজেক্ট হয়ে যেত এই বাক্যের সাবজেক্ট। সেক্ষেত্রে অর্থটা কি দাঁড়াতো? যে আমি একজন সৎ ব্যক্তি এবং তার জন্য আমি নিজেকে প্রশংসা করি। কিন্তু এই জিরান্ডের সাবজেক্ট দেওয়ার ফলে এই দেখো বাক্যের অর্থটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এখানে কি বোঝাচ্ছে? তারা সৎ এবং তার জন্য আমি তাদের প্রশংসা করি। 16 নম্বর দেখো, আমি আকাশে ওড়ার কল্পনা করছি। প্রথমে অনুবাদ হবে আমি কল্পনা করছি। আই অ্যাম ইমাজিনিং, আমি কি কল্পনা করছি? দেখো তার উত্তর আসছে আকাশে ওড়ার কল্পনা করছি। তাহলে দেখো এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব। তাহলে কি হবে? ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম ইমাজিনিং ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে দেখো ফ্লাইং হচ্ছে জিরান্ড, এই ইমাজিন ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো কল্পনা করার কাজ আর আকাশে ওড়ার কাজটা দেখো একই সাথে ঘটছে। 17 নম্বর দেখো, যখন আমি নার্ভাস হই তখন আমি আমার নখ না কামড়ে পারি না। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব, আমি আমার নখ না কামড়ে পারি না। আমরা জানি যে কোনো কিছু আমরা না করে পারি না, এই সেন্সে আমরা ক্যান নট হেল্প ইউজ করি। এক্ষেত্রে আমরা সেটাই করব। তাহলে দেখো আমি আমার নখ না কামড়ে পারি না, কি হবে? আই ক্যান নট হেল্প বাইটিং মাই নেল। দেখো ক্যান নট হেল্প এই এক্সপ্রেশনটার সাথে আমরা সবসময় জিরান্ড ইউজ করি। আই ক্যান নট হেল্প বাইটিং মাই নেল। তারপরে আমরা এই অংশটা অনুবাদ করব, যখন আমি নার্ভাস হই। কি হবে? হোয়েন আই অ্যাম নার্ভাস। তাহলে বাক্যটা কি হলো? আই ক্যান নট হেল্প বাইটিং মাই নেল হোয়েন আই অ্যাম নার্ভাস। পরেরটা দেখো, বৃদ্ধ লোকটি তার ছেলের দ্বারা দিনের পর দিন শাস্তি পাওয়ার কথা এড়িয়ে গিয়েছিল। তাহলে দেখো এই বড় বাক্যটার মধ্যে প্রথমে অনুবাদ করতে হবে বৃদ্ধ লোকটি এড়িয়ে গিয়েছিল। দ্য ম্যান অ্যাভয়েডেড। আচ্ছা কি এড়িয়ে গিয়েছিল? দেখো এখানে রয়েছে শাস্তি পাওয়ার কথা, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব। আর যেহেতু বৃদ্ধ লোকটা নিজেই শাস্তি পেয়েছিল, তার জন্য এই জায়গায় আমরা জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? বিং পানিশড। আচ্ছা কার দ্বারা শাস্তি পাওয়া? তার ছেলের দ্বারা, বাই হিজ সান। আচ্ছা তারপরে দেখো রয়েছে দিনের পর দিন, ডে আফটার ডে। তাহলে বাক্যটা কি হলো? দ্য ম্যান অ্যাভয়েডেড বিং পানিশড বাই হিজ সান ডে আফটার ডে। 19 নম্বর দেখো, আমার বই তোমাকে দেওয়ার কথা আমি ভুলে গিয়েছিলাম। প্রথমে অনুবাদ হবে আমি ভুলে গিয়েছিলাম। আই ফরগট, আমি কি ভুলে গিয়েছিলাম? দেখো তার উত্তর আসছে দেওয়া। এখানে কি বোঝাচ্ছে? যে আমি আগে কাউকে আমার বই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম। সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেওয়া, গিভিং বসানো হলো। আচ্ছা কাকে দেওয়া? তোমাকে, ইউ বসানো হলো। কি দেওয়া? আমার বই, তাহলে মাই বুক বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? আই ফরগট গিভিং ইউ মাই বুক। এখানে দেখো গিভিং হচ্ছে জিরান, আর যেহেতু গিভ হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, তার জন্য দেখো এখানে দুটো অবজেক্ট বসেছে, একটা হচ্ছে ইউ আর আরেকটা হচ্ছে মাই বুক। আর এই জিরানটা এখানে এই ফরগট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 20 নম্বর দেখো, ডাক্তার খুব বেশি ফাস্ট ফুড না খাওয়ার পরামর্শ দিয়েছিল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে ডাক্তার পরামর্শ দিয়েছিল। দ্য ডক্টর রেকমেন্ডেড অথবা অ্যাডভাইসড। আচ্ছা কি পরামর্শ দিয়েছিল? না খাওয়ার। দেখো এই জায়গায় আমাদের জিরান্ড ইউজ করতে হবে, আর যেহেতু তার আগে না রয়েছে সুতরাং তার আগে নট বসাতে হবে। তাহলে কি হবে? নট ইটিং। আচ্ছা কি খাওয়া? দেখো বেশি ফাস্ট ফুড, তাহলে কি হবে? টু মাচ ফাস্ট ফুড। তাহলে বাক্যটা কি হলো? দ্য ডক্টর রেকমেন্ডেড অথবা অ্যাডভাইসড নট ইটিং টু মাচ ফাস্ট ফুড। 21 নম্বর দেখো, সরকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান হয়ে গেছে। দেখো এটা প্রদান হবে, স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ করে দিয়েছে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সরকার বন্ধ করে দিয়েছে। লক্ষ্য করো বন্ধ করে দিয়েছে, এই জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট হ্যাজ সিস্ট, বন্ধ করে দিয়েছে। কি বন্ধ করে দিয়েছে? দেখো এখানে রয়েছে প্রদান, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব।
তাহলে কি হলো? প্রোভাইডিং। আচ্ছা, কি প্রদান? দেখো এখানে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্রি হেলথ কেয়ার সার্ভিস। তাহলে বাক্যটা কি হলো? দ্য গভর্নমেন্ট হ্যাজ সিস্ট প্রোভাইডিং ফ্রি হেলথ কেয়ার সার্ভিস। পরেরটা দেখো, আমরা তার পদোন্নতি হওয়ার আনন্দ উদযাপন করছি। তাহলে দেখো এই বাক্যটার প্রথমে আমরা অনুবাদ করব, আমরা আনন্দ উদযাপন করছি। উই আর সেলিব্রেটিং, আমরা কি আনন্দ উদযাপন করছি? দেখো তার উত্তর আসছে তার পদোন্নতি হওয়ার। তাহলে কি হবে? হার বিং প্রমোটেড। দেখো পদোন্নতি হওয়া, এই জায়গায় আমি জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করেছি, বিং প্রমোটেড। তাহলে বাক্যটা কি হলো? উই আর সেলিব্রেটিং হার বিং প্রমোটেড। 23 নম্বর দেখো, তাকে রাজপুত্র বলে ডাকা জন উপভোগ করে। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব, জন উপভোগ করে। জন এনজয়স, জন কি উপভোগ করে? দেখো তার উত্তর আসছে বলে ডাকা। কাকে বলে ডাকা? তাকেই, অর্থাৎ জনকেই বলে ডাকা। জন কাউকে রাজপুত্র বলে ডাকছে না, জনকেই রাজপুত্র বলে ডাকাটা জন উপভোগ করে। সুতরাং এই জায়গায় আমাদের জিরান্ডের প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে কি হবে? বিং কল্ড। আচ্ছা, কি বলে ডাকা? রাজপুত্র, আ প্রিন্স। তাহলে বাক্যটা কি হলো? জন এনজয়স বিং কল্ড আ প্রিন্স। তাহলে দেখো বিং কল, এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ ফর্ম, আর এই জিরান্ডটা দেখো এনজয় ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে একজন দন্ত চিকিৎসকের সাথে পরামর্শ করার কথা বিবেচনা করছেন। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সে বিবেচনা করছেন। হি কনসিডার্স। আচ্ছা, সে কি বিবেচনা করছেন? দেখো তার উত্তর আসছে পরামর্শ করা। তাহলে কি হবে? এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করব, কনসাল্টিং। আচ্ছা, কার সাথে পরামর্শ করা? দন্ত চিকিৎসকের সাথে। তাহলে কি হবে? আর ডেন্টিস্ট। তাহলে বাক্যটা কি হলো? হি কনসিডার্স কনসাল্টিং আর ডেন্টিস্ট। 25 নম্বর দেখো, আমরা সভার প্রস্তুতি শেষ করেছি। প্রথমে অনুবাদ করব, আমরা শেষ করেছি। দেখো শেষ করেছি, এই জায়গায় আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। তাহলে আমরা শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড। আমরা কি শেষ করেছি? দেখো তার উত্তর আসছে প্রস্তুতি, এই জায়গায় আমরা জিরান্ড ইউজ করতে পারি। তাহলে কি হবে? প্রিপেয়ারিং। আচ্ছা, কিসের জন্য প্রস্তুতি? এখানে দেখো রয়েছে সভার জন্য। তাহলে কি হবে? ফর দ্য মিটিং। তাহলে বাক্যটা কি হলো? উই হ্যাভ ফিনিশড প্রিপেয়ারিং ফর দ্য মিটিং। এখানে দেখো প্রিপেয়ারিং হচ্ছে জিরান, আর এই জিরানটা দেখো এই ফিনিশ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।